হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে তোমাদের ফেলনা জিনিস দিয়ে দারুণ একটা জিনিস বানানো শেখাবো। সেটা হচ্ছে জুয়েলারি বক্স। এই খালি কৌটাটা যে দেখছো, এটা ছিল একটা সুদিং জেলের কৌটা। জেলটা আমার শেষ হয়ে গিয়েছিল, তো ভাবলাম এটাকে একটু কাজে লাগাই। কোনো কিছুই তো আর ফেলে দেওয়া যাবে না। একটু চিন্তা করলেই সেটা দিয়ে সুন্দর করে ক্রিয়েটিভ কিছু তৈরি করা যায়। তো প্রথমে কিন্তু আমি এখানে গ্লু লাগিয়ে নিয়েছি। কে আইকা ব্যবহার করে, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব আপনারা যেন গ্লুটাই ব্যবহার করেন। এতে করে আপনার কাজটা অনেক মজবুত হবে। তো এখানে আমি 0 সাইজের জুটের রড পেঁচিয়ে নিচ্ছি। তো এটা একদম ইজি, পেঁচিয়ে নিতে পারবেন। তো আসলে নতুন নতুন ভিডিও করা শুরু করেছি, ভালো করে এডিটও করতে পারি না, আকর্ষণীয়ভাবে ভয়েসও দিতে পারি না। তবে হ্যাঁ, চেষ্টা করে যাচ্ছি। একদিন হয়তো আমার কাজগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আসলে নিজেকে আড়ালে রেখে কাজের মাধ্যমে সফলতা অর্জন করাটা খুবই কঠিন, তবুও আমি চেষ্টা করে যাচ্ছি। আমার এই বক্সটা পেঁচিয়ে নেওয়া শেষ। এখন আমি ঢাকনাটা পেঁচিয়ে নিব। ঢাকনাটার জন্য আমি একটা মোটা রশি নিয়েছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে, একটু যেন ডিফারেন্ট লাগে, এই কারণে। তো প্রথমে হাতে পেঁচিয়ে নিচ্ছিলাম একটু বেশি করে, মানে কাজটা সহজ করার জন্য আর কি। তো এখন বসিয়ে দিয়ে জাস্ট এটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেব। এটা কিন্তু কঠিন কিছু না, একদমই ইজি কাজ, আপনারা সবাই পারবে। তো ঢাকনাটাও লাগিয়ে দিলাম। তো এবার দেখব ঠিক মতো হয়েছে কিনা। মাশাআল্লাহ, হয়ে গেছে ঠিক মতো। তো আমি এখন একটু লুকটা চেঞ্জ করার জন্য এখানে বেশি করে আইকা লাগিয়ে নিই, যাতে আর কি মজবুত হয়। তো এখন আমি এখানে কিছু পাড় লাগিয়ে নিব। আপনারা চাইলে অন্য কিছু লাগাতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা হয়। তো আমার কাছে পার্ল ছিল, এর জন্য আমি পার্লটাই লাগিয়ে নিয়েছি। তো এইভাবে এখন আমি আর একটু আইকা লাগিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে একটু লেস দিয়ে জিনিসটাকে হাইলাইট করব। তো দেখুন আমার লেসটা লাগানো হয়ে গেছে। এবার বলুন তো দেখতে কেমন লাগছে। আমি কিছু কানের দুল রেখে দিচ্ছি এখানে। এবার আপনারাই বলুন তো, এটা যে একটা ফেলনা জিনিস দিয়ে বানিয়েছি সেটা কি বোঝা যাচ্ছে?